নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজকে আপনাদের জন্য ইলিশ মাছের একটা খুব সুন্দর লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছের এই রেসিপিটা সবার খুব পরিচিত রেসিপি। অনেকেই ইলিশ মাছ ভাপা করেন, তবে কে কীরকমভাবে করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আগেকার দিনে বড় হেসেলে জয়েন্ট ফ্যামিলিতে অনেকটা করে ভাত রান্না হতো, তাতে করে ভাতের মধ্যেই টিফিন বক্সে করে এই ইলিশ মাছ ভাপা করা হতো। এখন তো সবারই ছোট ফ্যামিলি, ভাতে করা তো আর হয় না। আমি টিফিন বক্সে ভাপিয়েছিলাম। ভিডিওতে আমি যেই পদ্ধতিতে ইলিশ মাছ ভাপানো দেখাচ্ছি, সেই পদ্ধতিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে ভালো ইলিশের স্বাদ ও গন্ধ অটুট রেখে আপনারাও প্রপারভাবে ইলিশ মাছ ভাপা বানিয়ে নিতে পারবেন। চলুন চটপট এবার ইলিশ মাছটা ভাপা করে ফেলি। ইলিশ মাছ ভাপার জন্য চলুন আগে কিছু আমি মশলা প্রস্তুত করে নিই। আমি নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ নুন বা আপনারা পরিমাণ মতো নুনটা নেবেন, আর কিছু কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে নেবেন। এবার এটা আমি মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। লেজাটা বাদ দিয়ে আমি একটা গোটা মাছকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা নুন, আর 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেব 1/2 চামচ মতো লাল ঝাল যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো। এই কর্নফ্লাওয়ার গুঁড়োর বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এই কর্নফ্লাওয়ার গুঁড়োর ব্যবহারে মাছের যে ঝোলটা সেটা জলো জলো হবে না। আর যেটা সর্ষে পোস্ত বাটা করে নিয়েছিলাম একটা মিক্সিতে ফাইন পেস্ট, সেই পেস্টের মধ্যেও আমি কিছুটা নুন দিয়েই মশলাটা করেছিলাম, সেই জন্য আপনারা নুনের আন্দাজটা মাথায় রেখে দেবেন। এবারে এই মশলাটা দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি মাছের এপিট ওপিট করে ভালো করে মাখাবো। কেন, মাছটা যতটা ভালো মাখানো হবে সেই প্রতিটা মাছের পিসের মধ্যে মশলার গন্ধ স্বাদ সবটাই ঢুকবে। কেন, মাছটা আমি ভাপাবো, তখন তো আর আমি মাছটা নাড়াচাড়া করতে পারবো না। সেই জন্য আমি কাঁচা অবস্থাতেই প্রত্যেকটা মাছের এপিট ওপিট দুপিটে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার সাথে মাছের এক পিঠ খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে এই উল্টো পিঠটাকেও মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের এপিঠ ওপিঠ 2 পিঠেই যাতে সমস্ত মশলা ভালো করে লাগে সেই দিকে মাছটা মাখানোর সময় খেয়াল রাখবেন। আজ ইলিশ মাছ ভাপার সাথে আমি ইলিশ মাছের মাথার 2 পিসও দিয়ে দিয়েছিলাম। মাছের সাথে মাছের মাথা দুটোও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। মাছে ভাতে বাঙালির কাছে এই ইলিশ মাছ সবসময় ভীষণ প্রিয় একটি মাছ, আর তার সাথে নানা রকমের রেসিপি আমি ট্রাই করি। আমি ইলিশ মাছের পাতলা ঝোলটাও যেমন ভালোবাসি, তেমনি ইলিশ মাছ ভাপাটাও খেতে ভীষণ ভালোবাসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেল। মশলার সাথে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করার পরে একটা সাইডে রেখে নিয়ে নেব একটা টিফিন বক্স। যেই টিফিন বক্সটার মধ্যে সমস্ত মাছগুলো আমি ভাপাতে দেব। একটা বড় সাইজেরই টিফিন বক্স নিয়েছি। সেই টিফিন বক্সটা আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। এই টিফিন বক্সটাকে আমি খুব ভালো করে চারপাশটা সর্ষের তেলটাকে মাখিয়ে নেব, যাতে করে মশলা আর ঝোলটা টিফিন বক্সের গায়ে সেটে না থাকে। টিফিন বক্সে সর্ষের তেলটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে টিফিন বক্সটা আমি একটা সাইডে রেখে মাছগুলোর মধ্যে আমি ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেব। আমি সর্ষের তেলটা মশলা মাখানোর পরেই দেব। আগে সর্ষের তেল দিলে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লাগানো হয় না। এই ইলিশ মাছ ভাপা রেসিপিতে 2 স্টেপে মাছটা ম্যারিনেট করতে হবে। প্রথম স্টেপে সমস্ত মশলাগুলো কাঁচা মাছের গায়ে লাগাতে হবে, আর মশলা মাখানো মাছটাকে আধা ঘন্টা বাদে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছের পিসগুলো মশলা আর তেল দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে সর্ষের তেল মাখানো টিফিন বক্সের মধ্যে আমি মাছের পিসগুলো এক এক করে সাজিয়ে দেব। আমি যেহেতু 8 পিসের মতো মাছের টুকরো নিয়েছি, সেই জন্য
আমি একটু বড় সাইজেরই টিফিন বক্সটা নিয়েছি, যাতে একটা একটা করে মাছ খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়। ইলিশ মাছ তো খুব নরম মাছ, তাই যাতে ভেঙে না যায় সেই জন্য আমি একটার উপর একটা বসাবো না, একটু সাইডে সরিয়ে সরিয়ে সুন্দর করে বসিয়ে দেব। মাছগুলো আমার সুন্দর করে সাজিয়ে বসানো হয়ে গেছে। এবারে ছোট যেই দুটো পিস ছিল সেই পিস দুটো আমি ওপরেই দিয়ে দেব, আর মাছের মাথা দুটো আমি সুন্দর করে মাছের ওপরে সাজিয়ে দেব। আমি জল খুব একটা ইউজ করব না, শুধুমাত্র যেই থালার মধ্যে মশলাটা মাখিয়েছিলাম সেই মশলা মাখানো জলটুকুনি দেব। টিফিন বক্সের মধ্যে মাছগুলো আমার খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে যেই প্লেটের মধ্যে মাছটা মাখিয়েছিলাম সেই প্লেটের গায়ে যতটা মশলা লেগে আছে সেই মশলাগুলো আমি মাছের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। যেই মিক্সির বাটিতে আমি মশলাটা পেশাই করেছিলাম সেই মিক্সির বাটি ধোয়া জলটা আমি গ্রেভির জন্য এই টিফিন বক্সের ওপরে মাছের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমি খুব বেশি জল ইউজ করব না, এই মাছটা একটু গামাখা গামাখা থাকবে। ওপর থেকে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত ভাপার মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। সব শেষে দিয়ে দেব আমি আর একটু সর্ষের তেল। রান্নার প্রস্তুতি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে আমি মাছটা ভাপাতে বসিয়ে দেব। ভাপানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের ভেতরে আমি জল দিয়েছি যাতে টিফিন বক্সের ঢাকনার নিচে জলটা থাকে, আর ভেতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও অন করিনি, কেন আমি জলটা বসিয়ে দেখব জলটা টিফিন বক্সের কতটা অবধি আসে। এমনভাবে জলটা দেবেন যাতে ঢাকনা থেকে এক কর মতো জলটা নিচে থাকে, তা না হলে জলটা ফুটতে ফুটতে অনেক সময় টিফিন বক্সের ভেতরে ঢুকে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর কড়াইটাকে একটা ভালো করে ঢাকনা দিয়ে আটকে দেব, যাতে ওই ভেতরের ভাপটা না বেরোয়। সেই জন্য আমি একটা ভারী কিছু কড়াইয়ের ঢাকনার ওপরে চাপিয়ে দেব। আমি একটা নোড়া বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি 5 মিনিট বাদে যখন জলটা হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে দেব। লো ফ্লেমে 20 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঢাকনাটা খুব সাবধানে তুলে আমি টিফিন বক্সটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে আমি টিফিন বক্সটাকে খুলতে পারবো না, কেন কি টিফিন বক্সটা ভীষণ গরম আছে এবং এই ভাপেই মাছটা যাতে আরও ভালো রান্না হয় সেই জন্য ঠান্ডা অবধি অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি মাছটা কত সুন্দর রান্না হয়েছে। খুলতে খুলতেই এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেন আপনার খিদে তখনই পেয়ে যাবে। এবার আমার কমপ্লিট একেবারে অথেন্টিক ইলিশ মাছ ভাপা। দেখুন মাছ থেকে কত সুন্দর তেল ছেড়েছে, মাছেরও নিজস্ব তেল আছে আর সর্ষের তেল এই ভাপাতে পুরো মাছের ওপরে উঠে এসেছে। গ্রেভিটা অসাধারণ হয়েছে, আপনি রঙটাও দেখুন, আর নিজেরা না খেলে তো বুঝতেই পারবেন না মাছের স্বাদটা কত ভালো এসছে। মাছের গ্রেভিতে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা আমি একটা হাতার সাহায্যে তুলে নিয়ে মাছের ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব, আর খুব সাবধানে মাছটা আমি একটি থালার মধ্যে পরিবেশন করে নেব। মাছটাই টিফিন বক্স থেকে তোলার সময় খুব সাবধানে তুলতে হবে, এই কাজটি একটু সাবধানেই করতে হবে। কাঁচা মাছ ভাপানোর পরে ইলিশ মাছ আরও সফট হয়ে যায়, তাই পরিবেশনের সময় একটু সাবধানে এই কাজটা করতে হবে। মাছগুলো ভেঙে গেলে মোটেই দেখতে ভালো লাগে না। টিফিন বক্স থেকে তোলার সময় মাছগুলো যদি ভেঙে যায় তাহলে আপনি কাউকে পরিবেশন যখন করতে যাবেন তখন আপনার নিজেরই ভালো লাগবে না। হয়তো ভাঙা মাছের স্বাদ বা গন্ধে সেরকম কোনো পার্থক্য হবে না, কিন্তু ভাঙা মাছ দেখতে ভীষণই বাজে লাগবে। তাই খুব সাবধানে আস্তে আস্তে হালকা হাতে মাছগুলোকে একটু সাবধানেই তুলে নেবেন। সব মাছের টুকরোগুলো আমি এইভাবে খুব হালকা হাতে সাবধানে তুলে একটা বড় থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। এবারে গ্রেভিগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দেব। প্রথমে একটা হাতার সাহায্যে তুলছিলাম, এবারে শেষের দিকে যেই মাছগুলো নিচের দিকে ছিল সেগুলো তুলতে গিয়ে আমি একটা খুন্তির সাহায্যেই তুলেছি, তাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে আমি না ভেঙে তুলতে পেরেছি। আমার ইলিশ মাছ ভাপা রান্না কমপ্লিট। এইভাবে রান্না করে আপনারা খেয়ে বলবেন কার কেমন লাগলো। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন,
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি করে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। টাটা।